তারপর মুখে লাগাতে। হ্যাঁ, সবচেয়ে মিষ্টি ফল তো, আপনি আপনাকে অনেক সুইট লাগে। মানে আমাকে মিষ্টি দেখাবে? কতক্ষণ রাখতে হয় কেসে? মামা আমার সব বলতে ইচ্ছে করছে না, ব্যাপারটা খুবই লজ্জাজনক, বাদ দেন। কি বললাম? আমার বাড়িতে লজ্জাজনক আর তুমি বলবো না? বলো বলো কি হচ্ছে বলো। কি বল জেনি, তোমার মন খারাপ? না কিছু না, বাদ দেন। আহা, আমি দেখছি তোমার মন খারাপ, কি হয়েছে বলো না। মামা আমার সব বলতে ইচ্ছে করছে না, ব্যাপারটা খুবই লজ্জাজনক, বাদ দেন। কি বললাম? আমার বাড়িতে লজ্জাজনক আর তুমি বলবো না? বলো বলো কি হচ্ছে বলো। মামা আসলে না, ওই যে রিফাত ভাই আছে না, রিফাত ভাই উনি তো খুব বড় মাপের একজন কবি। আমি একজন ফ্যান, অনেক বড় ভক্ত, ওনার কবিতা আমার খুব ভালো লাগে। তাই আমি আমার কবিতার খাতাটা নিয়ে ওনার বাসায় গিয়েছিলাম। আমিও তো একজন উক্তি কবি, উনি যদি আমার কবিতাগুলো পড়ে আমার ভুলগুলো সংশোধন করে আমাকে একটা সাজেশন দেয় তাহলে আমার জন্য ভালো না? সেই মনোভাব নিয়ে আমি গিয়েছিলাম। কিন্তু মিঠু ভাবে কি ভাবতে কি ভেবেছে আমি জানি না। সে আমাকে এসে এত ঝাড়ি দিল, এত ঝাড়ি দিল, কি সব যে বললো, মানে বলতেও ইচ্ছা করছে না। আমি বুঝলাম না, একটা মানুষের কাছে সাজেশন চাইতে গিয়েছি, এটাতে এমন বড় কি দোষের কাজ করলাম আমি? দোষের কাজ করেছো, 100 ভাগ দোষের কাজ করেছো। প্রথম দোষ হচ্ছে তুমি রিফাতে কি বললা, ভাই তাই তোমার মামা, এটা 1 নম্বর দোষ। আর দ্বিতীয় দোষ হচ্ছে কি এমন কবি যার কাছে কবিতা নিয়ে যেতে হবে, আর আমি তোমার কাছে নেই, কবিতা নিয়ে গেছো। ভাবি তো ঠিকই বলেছে, ঘাট ধাক্কাতেই বের করে দিইনি কেন তোমাকে? কবিতা নিয়ে গেছে মামা থেকে আমার মন খারাপ হয়েছে, মন তো খারাপ হবে। এই জন্যই আমি আপনাকে কোনো কথা বলতে চাইনি। এমনিতে আমার মনটা খারাপ, আপনি এসে তার আমাকে এতগুলো ঝাড়ি দিলেন। চলেন। আচ্ছা বাবা, টেনশনের কি আছে বলো? টেনশন করবো না। টেনশন তুমি করবা না, মোটেও করবা না। এর কারণটা হচ্ছে এই যে মোশাররফ আমাদের দেখে ফেললো, ও কিন্তু আমার দ্বারা খন্দকার মামার ওখানে আশ্রয় পেয়েছে। ওরা যে হিলল, ওরও কিন্তু একই অবস্থা। এরা দুজন রাস্তায় ছিল, আমি ওদের নিয়ে এসে ওখানে থাকার ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং টেনশনের কিছু নাই। যেহেতু আমি ওদের উপকার করেছি, ওরা আমার সাথে বেইমানি করবে না, সিম্পল। বাবা তুমি এত সহজে কি করে বিশ্বাস করতে পারো মানুষকে? এই যে দেখে ফেললো, তুমি জানো মাকে বললে মা যদি জানে আমার আমার কি অবস্থা হবে? আমাকে তো মেরেই ফেলবে। শোনো আমার কথা শোনো, আমি বুঝতে পারছি, কিন্তু তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো যে মানুষকে তো বিশ্বাস করতে হবে। আর ওরা কেন এটা করবে আমাদের সাথে? কোনো টেনশনের কিচ্ছু নাই। আচ্ছা আচ্ছা শোনো, তোমাকে একটা অন্য কথা বলি। আচ্ছা মানে আমার শ্বশুর আব্বুর কবিতা চর্চা এখন কেমন চলছে? তোমাকে আমি মানা করেছি না তুমি আব্বুর কবিতা নিয়ে কোন রকম ফান করবে না? ফান কোথায় আমি করলাম? শোনো না, সেদিন হয়েছে কি, উনাসকে সাথে আমার দেখা হয়ে গিয়েছে, উনাকে আমি নামিয়ে দিয়েছি। উনি আমাকে অদ্ভুত সুন্দর মানে অসাম একটা কবিতা শুনিয়েছে জানো। আবার না না, তারপরে আমি কি ডিসিশন নিয়েছি সেটা শোনো আগে। আমি ডিসিশন নিয়েছি যে আমি উনার কবিতার প্রকাশনা করব। তুমি দেখে নিও। শোনো, আমার আব্বার কবিতা নিয়ে তোমার টেনশন করতে হবে না, ঠিক আছে? ওইটা আমি করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মাথা অনেক গরম হয়ে গেছে, চলো আমরা এখন বসে আইসক্রিম খাই। চল। আমি খাবো না আজকে। তাহলে কি খাবা? চা খাবো।
গরম চা হ্যাঁ আবার তো মাথা আচ্ছা আচ্ছা চল ভাই একটা কথা বলতে চাচ্ছিলাম বল। কিন্তু ভাই সাহস পাচ্ছি না। আমার সঙ্গে থাকিস, সাহস পাস না, খুবই লজ্জার কথা। মানে ব্যাপারটা এরকম ভাই, বলে ফেল। ভাই তানজিক আবু ভাই, ওই সরি কি বলতে হবে? ভাবি, হ্যাঁ, তানজিকা ভাবি ভাই মোশাররফের সাথে রিক্সায় করে ঘুরে বেড়াচ্ছিল হুক তুলে। কি বললি? তানজিকা ভাবি মোশাররফের সাথে রিক্সায় ঘুরে বেড়াচ্ছিল। আরেকবার বল। বল বলতে পারবি না তো? কারণ তুই দেখিস নাই, তোর চোখ ভুল দেখছে। না ভাই, তানজিকা কখনোই মোশাররফের সঙ্গে একসঙ্গে রিক্সা উঠতে পারে না, তারা কথাই বলতে পারে না। ভাই আমি দেখছি ভাই, সত্যি ভাই, এটা লাইফের ব্যাপার না আরে ভাই। না, আমি কোনোভাবে বিশ্বাস করতে পারি না। ভাই আমি দেখছি ভাই, সত্যি ভাই, সত্যি আমি দেখছি। কসম? কসম। তুই নিজের চোখে দেখেছিস তানজিকার সঙ্গে রিক্সা, মোশাররফ রিক্সা হুটতোলা? তানজিকার সঙ্গে মোশাররফ রিক্সা হুটতোলা, মানে তানজিকা মোশাররফ রিক্সা, আমি তানজিকা, আমি মোশাররফ, কিভাবে আমি তানজিকা? না এটা তো বুঝছেন? এত কম কেন? অনেক বেশি খাবেন। সবাই বলে তো এজন্য কম খাই। না কারো কথা পাত্তা দেওয়ার কিছু নেই। যা খেতে ইচ্ছে করবে তা গোগ্রাসে গিলবেন, বুঝতে পেরেছেন? শরীর ফিট রাখতে হবে না। আচ্ছা, আমার স্বাস্থ্য নিয়ে আপনি তো টেনশন করেন কেন? না, ওই গরিব দেশটা আমাদের, চতুর্দিকে জীর্ণ শীর্ণ লোকজন দেখি। আপনাকে দেখলে মনে হয় দেশ এগিয়ে যাচ্ছে, মনুমেন্ট মনে হয় আপনাকে। আপনি থাকেন। সরি। আচ্ছা, আপনার কি মনে হয়, মানে আপনার অনেক বুদ্ধি, আপনি অনেক বুদ্ধিমান, আপনি যা বলেন খুব বুঝে শুনে বলেন, যা বলেন তা সত্যি হয়ে যায়, তাই কি? হ্যাঁ, তাহলে একটা বুদ্ধির খেলা খেলি। আজকে আমি আর আপনি সারা রাত ঢাকা শহরে রিক্সা করে ঘুরবো, ওকে? এটা তো বুদ্ধির ব্যাপার না, আবেগের ব্যাপার। কিন্তু আজকে রাতে আমার পক্ষে ঘোরা সম্ভব না। কেন? আজকে রাতটা কি কোনো সমস্যা? আমার দাদার মৃত্যুবার্ষিকী। আই এম সরি। 71-এ আমার দাদাকে রাজাকাররা ধরে নিয়ে মেরে ফেলে। সরি। আমি একটু একলা থাকতে চাই।
ব্যাপার মেহেদি, যাত্রী নেই? না আঙ্কেল, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? অনুসলাম, আছি, ভালো আছি। প্লিজ আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন, আপনি ওঠেন, আপনাকে আমি নামিয়ে দিই। ভাড়া মানে টাকা ছাড়া উঠি না, আমার তো টাকা নেই আজকে। তাহলে অন্য এক সময় মানে যখন সুবিধা মনে করেন তখন দিয়ে দিন। পরে যে ব্যাপারটা বললেন না, এটা আমি বিশ্বাস করি। আমি সবসময় অ্যাডভান্স তুলি, যার ফলে হয়েছে কি, মনে করো আমি তো লেখাযোগ্য করি না, তো আমি একটা তোমাকে কবিতা পাঠ করি, এটা আমি অ্যাডভান্স তোমাকে মনে করে তোমার পে দিয়ে দিলাম, তোমার গাড়ি ভাড়াটা হয়ে গেল। প্লিজ আঙ্কেল, আপনি যেটা ভালো মনে করেন সেটাই হবে, আপনি শোনান। মন দিয়ে শুনতে হবে। জি, সদ্য রুচি তো, আজকেই লিখেছি। আচ্ছা আচ্ছা, কবিতাটার নাম হলো বাউন্ডলে। বাউন্ডলে বুঝো তো? জি জি। আচ্ছা, বাবুগুড়ি আলী। আমি প্রজাপতির মতো বাউন্ডলে, এক ফুল থেকে আরেক ফুলে ঘোরাঘুরি। উড়াউড়ি দেইনি, কারণ আমি তো প্রজাপতি না, বাউন্ডলে, যার ফলে বাউন্ডলে তো ঘুরে। প্রজাপতি দিলে কি তো উড়ে। এক নিমেষে কারো হৃদয়ে ভাঙতে পারি, আমি এমন একটি বাউন্ডলে। হ্যাঁ আপু, কেমন আছো? ভালো, তুমি? এই তো ভালো। আচ্ছা, তুমি এত সুন্দর কেন বলো তো? তুমিও অনেক সুন্দর। আমি সুন্দর, বাট তোমার মতো এতটা না। শোনো, এই পৃথিবীতে যেমন আমার মতো আরেকটা নেই, তোমার মতো আরেকজন নেই। সেটা ঠিক আছে, আমি সেটা বিলিভ করি, বাট তারপরেও কি জানো, মানে তুমি মানে একটু অন্যরকম সুন্দর, মানে একটু বেশি রকমের সুন্দর। কিভাবে বলো তো? তুমি কি বিশ্বাস করছো না তুমি অনেক সুন্দর? করছি, বাট আমি তোমার কাছ থেকে একটু টিপস জানতে চাই। মানে আমি তোমার মতো সুন্দর হতে হলে আমাকে কি করতে হবে? তুমি একটা কাজ করো। বলো না, কি কাজ? তুমি প্রচুর পরিমাণে ভেজিটেবল খেতে হবে, ফ্রুটস খেতে হবে, উচ্চান মাখাতে হবে, ইভেন ওই যে শসা, গাজর, টমেটো সবকিছু মুখে লাগিয়ে রাখতে হবে। আমি রেগুলার এটা করি, বাট কোনো আউটপুট নাই। হ্যাঁ, আমার কথা আগে শোনো। হ্যাঁ, তুমি না প্রচুর পরিমাণে আফ্রিকান মুভি দেখো। আফ্রিকান মুভি? হ্যাঁ। তা কেন? কারণ আফ্রিকান মুভি দেখলে সেই আফ্রিকান মেয়েদের দেখলে তুমি নিজে কতটা সুন্দর ওটা তুলনা করতে পারবে। ঠিক আছে। সালাম আলাইকুম খন্দকার ভাই, শুনলাম আপনি আমাকে ডেকেছেন। জি জি জি। তো কি এরকম জরুরি তলব? আপনি তো আমাদের বাড়িতে দীর্ঘদিন ভাড়া আছেন। জি, অনেক বছর হয়ে গেল। তো বলতে অনেকটা চাচ্ছিলাম না, কিন্তু বলতে একটা বাধ্য হচ্ছি। নিশ্চয়ই আপনি তো বলবেন আমাকে। না, অনেক কথা তো বলি না, মানে জেনি আপনার ওখানে যাবে না। জেনি আমার বাড়িতে যাবে না কেন? জেনি যাওয়াতে জি। আপনার বউ পাল্টা অভিযোগ করবে, এটা আমি চাচ্ছি না। নিশ্চয়ই না, সেটা আমিও চাচ্ছি না। কেন সে অভিযোগ করবে? জেনির সাথে তো আমার সেরকম কোন সম্পর্ক নেই। সম্পর্কের বিষয় নয়, আমি বললাম জেনি আপনার বাড়িতে যাবে না, আপনি এই বিষয়গুলো তার প্রশ্রয় দেবেন না। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কারণ আপনি তো আপনার বাসায় যেহেতু আমি থাকি, আপনি তো আমাদের কেয়ার অফ, তাই না? আপনি যা বলবেন তাই হবে। তো যাবো না, কিন্তু ও যদি বাইরে কোথাও যেতে চায় তাহলে আমি কি করবো? কবি মানুষ তো অনেক উদার, আমার কথা বুঝতে পারছেন না? এখানেও যেমন দেখা হবে না, বাইরেও আপনি জেনির সাথে দেখা করতে পারবেন না। ঠিক আছে, তাতে যদি আমার ছন্দে কোনো ধরনের পতন না ঘটে তো কোনো অসুবিধা নেই। চুপ করেন, কবিতা আমার কবিতাটা আমার অসহ্য লাগে, কবিতা বলবেন না, বুঝতে পেরেছেন? জেনে যাবে না, তাই স্পষ্ট। ঠিক আছে, আপনি তো ললিত কলার লোক নন, আপনি কবিতা কি বুঝবেন। ঠিক আছে খন্দকার ভাই, দেখা হয়ে যাবে। কি খবর চাচা মিয়া, কেমন আছেন? হাসান ভাই কই?
কি হলো শুনেন না? হাসান ভাই কই? আজব তো। ওই মেয়ে, হাসান ভাই কই? ভাইয়া, হাসান ভাই কোথায় একটু বলেন না। এদিক দিয়ে সোজা যাবেন, সোজা গিয়ে বাই যাবেন, বাই গিয়ে আবার বাই যাবেন, বাই গিয়ে আবার বাই যাবেন, তারপরে হাসান ভাইকে পেয়ে যাবেন। আপনি ঠিক করতেছেন তো? আরে আমি ওর ভাইবা পরীক্ষা দিচ্ছি, ওর পরীক্ষা না সামনে। আরে কিসের ভাইবা পরীক্ষা নিচ্ছ? তুমি তো ওকে কবিতা শেখাচ্ছ। কয় টাকা হচ্ছে সেটা বল। এই ডিস্টেন্সে দোস্ত, আমি তো সবার কাছ থেকে 200 নেই। তুই যেহেতু আমার বন্ধু, তুই 100 দে। বিদ্যাকে তো আমি পেয়ে গেছি। মোশাররফ না আমাকে বিয়ে করতে চায়, তো সেই উপলক্ষে ও আজকে আমাদের হোস্টেলের প্রত্যেকটা মেয়েকে অনেকগুলি মিষ্টি খাইয়েছে। তোমার কি বিয়ে ছাড়া আর কোনো কথা নেই? বিয়ে করবো না, বয়স হচ্ছে না। তোমার বাবা আমার চেয়ে বয়সে অনেক বড়, আমি অলমোস্ট আমার বাবার বয়সী, কিন্তু নাকি আমি উঠবো না? স্যার আপনি আপনি বসে থাকেন স্যার, আমি যাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। ও তুই অনেক বড় হয়ে গেছিস, তুই আমাকে উপদেশ দিতে এসেছিস।